আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চিকেন ললি বানিয়ে দেখাবো। এই জন্য আমি মুরগির পাখনা ডানা এই দুটা নিয়ে নিয়েছি। অনেকগুলো ছিল একসাথে নিয়ে আমি যে হাড়টা ছাড়িয়ে নিয়েছি। আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, আমি কী দিয়ে মেখে রেখেছিলাম সেটা আপনাদের ভিডিওতে বলে দিচ্ছি। আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, লবণ, সয়া সস, জিরা গুঁড়া, ধনা গুঁড়া, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে গরম তেলে এইভাবে ছেড়ে দিচ্ছি। প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি আবার হচ্ছে বারবিকিউর মতো একটা সস রেডি করে সেটাতে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভেজে নিচ্ছি। আর চিকেন ললির পাশাপাশি আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আপনাদের কাছে এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন। আমরা অনেকেই আছি ফেসবুকে কাজ করি, কিন্তু আমাদের কারো একটা ভিডিও, অনেকের আছে যে একটা ভিডিও ভাইরাল হয় নাই। সেক্ষেত্রে আমরা ভিডিও ভাইরাল করতে চাইলে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে সেই ভিডিও অনুযায়ী ভিডিও মেক করা। যখন যে ভিডিওটা ভাইরাল হয় সেই ভিডিও খেয়াল করে আপনাকে ওই টাইপের একটা ভিডিও মেক করতে হবে। তখন দেখবেন আপনার যে কোনো একটি ভিডিও অবশ্যই ভাইরাল হয়ে যাবে। যেরকম দেখা যায় কিছুদিন আগে ডিমের একটি রেসিপি, কালো কড়াই, এগুলো জিনিসটা খুবই ভাইরাল ছিল। সেই সময় যারাই ডিমের ভিডিও করেছে, যারাই ভাইরাল যে কোনো বিষয় নিয়ে কথা বলেছে, তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাই আমাদের নিজের ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে। যখন যে ভিডিওটি ভাইরাল, যেমন বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, দেশের পরিস্থিতি, সে বিষয় নিয়েও আপনি একটা ভিডিও মেক করতে পারেন। সেই বিষয় নিয়েও ভিডিও করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। যাদের কখনো কোনো ভিডিও ভাইরাল হয়নি তারা এই টিপস অনুযায়ী কাজ করবেন, দেখবেন আপনাদের ভিডিও নিশ্চয়ই একটা না একটা ভাইরাল হয়ে যাবে। আর একটা ভিডিও ভাইরাল হলে আপনার সব ভিডিও প্রায় ভিউ ভালো আসবে। আর কথা বলতে বলতে আমার চিকেন ললিগুলো ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে নিয়েছি, সয়া সস, টমেটো সস, চিলি সস সব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এই চিকেন ললিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই মিশ্রণের ভিতর দিয়ে নেব। দিয়ে নিলে আমার চিকেন ললিটা রেডি হয়ে যাবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কোনো প্রয়োজনে আসে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে ফলো দিয়ে যাবেন।